এই গ্রামে থাকে না কোনো পুরুষ। পর্যটক নারীরা এখানে ঢুকতে পারলেও পুরুষদের প্রবেশ একেবারেই নিষেধ। এমনকি স্বামীরাও এখানে থাকতে পারেন না। তবু একের পর এক অন্তঃসত্ত্বা হচ্ছে গ্রামের নারীরা। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটে চলেছে এই বিশেষ গ্রামে। চাঞ্চল্য সৃষ্টিকারী এই গ্রামের অবস্থান কেনিয়ায়। এই গ্রামে থাকতে পারে না কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ, এমনকি ছেলে সন্তানদেরও থাকতে দেয়া হয় না এখানে। 1990 সালে গ্রামটি প্রতিষ্ঠা করেন রেবেকা লোলোসলি নামের এক নারী। তার সঙ্গে ছিলেন আরও 15 জন মেয়ে। কিন্তু হঠাৎ কেন নিজের জন্য আলাদা গ্রাম তৈরি করলেন তারা? নেপথ্যে রয়েছে ভয়াবহ কাহিনী। কেনিয়ার যে প্রান্তে এই গ্রামটি অবস্থিত, সেখানে একসময় চরম নির্যাতনের শিকার হতে হতো নারীদের। যারা এই গ্রাম প্রতিষ্ঠা করেন তারাও সবাই কোনো না কোনোভাবে পুরুষদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। কেউ মানসিক, কেউ ধর্ষিতা, আবার কেউ গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন। দীর্ঘকাল এভাবে চলছিল তাদের জীবনযাত্রা। অবশেষে রেবেকার নেতৃত্বে নিজেদের মতো করে কিছুটা স্বস্তি নিয়ে বাঁচতে উদ্যোগী হন বাকি 15 জন নারী। সমাজের মূল স্রোত থেকে কিছুটা দূরে নিজেদের জন্য আলাদা গ্রাম গড়ে তোলেন এই নারীরা। নিয়ম করেন কোনো পুরুষ থাকতে পারবে না তাদের এই গ্রামে। বর্তমানে উমোজা গ্রামে প্রায় 250 জন নারী ও তাদের সন্তান বসবাস করে। নারীরা নিজেরাই নিজেদের জীবিকা নির্বাহ করেন। এই গ্রাম দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বহু পর্যটক আসেন। গ্রামের বাসিন্দারা গয়না তৈরি করে সেই পর্যটকদের কাছে বিক্রি করেন। কিন্তু পর্যটকদের মধ্যে কোনো পুরুষ গ্রামে ঢুকতে পারে না। কিভাবে তাহলে তারা অন্তঃসত্ত্বা হচ্ছে? শুধু জীবনযাপন নয়, সঙ্গী নির্বাচনেও স্বাধীনতা রয়েছে এই নারীদের। তবে কোনো পুরুষকে পছন্দ হলে তাকে গ্রামের ভেতরে আনতে পারে না কেউই। বাইরেই দেখা করতে যেতে হয়। গ্রামের বাইরেই সম্পর্ক স্থাপন করে তারা। ওই সম্পর্কে কোনো নারী যদি অন্তঃসত্ত্বা হয় তাহলে পরিচর্যার দায়িত্ব নেন গ্রামের বয়স্ক নারীরাই। তবে পুত্র সন্তান হলে সে কেবল নাবালক থাকা পর্যন্তই মায়ের কাছে থাকতে পারে। সাবালক হয়ে গেলেই গ্রামের বাইরে চলে যেতে হয় তাকে।